আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। আগামী 1 মাসের মধ্যে 1,04,00,000 টিকা আসবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে. আব্দুল মোমেন। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান। রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর মোমেন বলেন, চলতি মাসের মধ্যেই কোভ্যাক্সের আওতায় 34 লাখ সিনোফার্ম ও 10 লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা আসবে। আর আগামী সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে 60 লাখ ফাইজার টিকা আসবে। এক প্রশ্নের উত্তরে ডক্টর মোমেন বলেন, যে কোনো সময় চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদনে MOU সই হবে। 2016 সাল থেকেই মাদক সেবন করতেন পরিমণি। শুধু তাই নয়, সেবন করতেন ভয়ঙ্কর মাদক LSD ও আইস, আর সাপ্লাই দিতেন প্রযোজক রাজ। এখন হয়তোবা নতুন করে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কাকে আপনার ফ্যাশন আর গ্ল্যামার দুনিয়ার আইকন বানাবেন। পরিমণিদের খোলসে মুড়ানো বহু রূপের বাস্তব গল্প যখন সামনে, তখন এমন ভাবনা ভাবতে আপনি বাধ্য। বৃহস্পতিবার বিকেলে পরিমণি ও রাজসহ 4 জনকে গ্রেফতারের পর র্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনের আলোকে আরো জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। ক্যামেরায় ছিলেন আলী আহমেদ। পরিমণি প্রকৃত নাম শামসুন নাহার স্মৃতি। পরিমণি নামেই সবাই চেনে তাকে। ডানাকাটা পরি কিংবা শুধুই পরি নামে ভক্তরা ডাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিমণির ভেরিফাইড পেজে প্রায় 92 লাখ ফলোয়ার রয়েছে। 2020 সালে যুক্তরাষ্ট্রের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার 100 ডিজিটাল তারকার তালিকায় রয়েছে পরিমণির নাম। সম্প্রতি নতুন করে আবার টক অব দ্য কান্ট্রি পরিমণি। কিন্তু কে এই পরিমণি, তা নিয়ে সকলেরই রয়েছে ব্যাপক কৌতূহল। পরিমণি 1992 সালে নড়াইলে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল শামসুন নাহার স্মৃতি। খুব ছোটবেলায় মা এবং পরে বাবাকে হারানোর পর পরিমণি বড় হয়েছেন পিরোজপুরের নানা শামসুল হক গাজীর কাছে। 2011 সালে ঢাকায় চলে আসেন এবং বাসায় নাচ শেখেন। মডেলিং থেকে ছোট পর্দায় এবং এরপর রূপালী পর্দায় অভিনয় শুরু করেন পরিমণি, পরিচালক রাজের হাত ধরেই। কিন্তু এই বিউটি কুইন নায়িকা চলচ্চিত্রের আড়ালে মাদক কাণ্ডের সাথে জড়িত। এছাড়াও তার নামে রয়েছে নানা বিতর্ক। নানা অভিযোগের ভিত্তিতে বুধবার প্রায় 4 ঘন্টা অভিযান শেষে রাত 8টার দিকে তাকে আটক করে র্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয় বলে জানায় র্যাব। চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরিমণির বাসায় এসব মাদক সাপ্লাই করতেন। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন সব তথ্য জানায় র্যাব। গ্রেফতারকৃত পরিমণি 2016 সাল হতে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন। তার ফ্ল্যাট হতে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়। তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করতেন এবং মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের চাহিদা মেটানোর জন্য তিনি নিজের ফ্ল্যাটে একটি মিনি বার স্থাপন করেন। তিনি আরো জানায়, জিজ্ঞাসাবাদে প্রযোজক নজরুল ইসলাম রাজ মিশু হাসানের সহযোগিতায় রাজধানীতে কয়েকটি চক্র গড়ে তুলেছিলেন বলে স্বীকার করেন। গ্রেফতারকৃত মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে রাজ ইতিপূর্বে গ্রেফতারকৃত মিশু হাসান ও জিসানের সহযোগিতায় 10-12 জনের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল। উক্ত সিন্ডিকেটটি রাজধানী ঢাকার বিভিন্ন অভিজাত এলাকায়, বিভিন্ন গুলশান, বাড়িধারা সহ বিভিন্ন এলাকায় পার্টি সহ ডিজে পার্টির আয়োজন করত। চলচ্চিত্রের নাম ভাঙিয়ে যারা মাদক সহ নানা অপকর্মের সিন্ডিকেট গড়ে তুলছেন তাদের সকলকেই আইনের আওতায় আনার দাবি সকলের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা। কুষ্টিয়ায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক দম্পতির। এতে আহত হয় আরো 2 জন। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া পাবনা মহাসড়কের মিরপুর 8 মাইল নামক স্থানে ঘটে এই দুর্ঘটনা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ঘাতক মাইক্রোবাসটিকে আটক করা গেলেও চালক রয়েছে পলাতক। বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস উদ্দিন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবার্ষিকী উপলক্ষে জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সেনা প্রধানের সাথে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জলসিঁড়ি প্রকল্পের পরিচালনা পর্ষদের সকল সদস্যবৃন্দ। অনুষ্ঠানে
পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্দেশ্যে সুপরিকল্পিতভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার আহ্বান জানান সেনাপ্রধান। জলসিঁড়ি আবাসন প্রজেক্ট বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ করে অফিসারদের একটা স্বপ্নের প্রজেক্ট। এখানে আমরা সুন্দরভাবে গাছ লাগাবো, সেই উদ্দেশ্যেই আর কি এই বৃক্ষরোপণ অভিযান অর্গানাইজ করা হয়েছে। জামালপুরের মেলান্দহের নয়ানগরে জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে কৃষক জাহাঙ্গীর আলমকে হত্যা করা হয়। এ মামলায় 7 জন গ্রেফতার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে 15 জন। এদিকে মামলা প্রত্যাহার করতে আসামিরা ভুক্তভোগী পরিবারকে প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে জীবনের নিরাপত্তা চেয়ে ও বাকি আসামিদের গ্রেফতার নিশ্চিতের দাবিতে রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনের সাহায্য প্রার্থনা করেন ভুক্তভোগী পরিবার। দেশীয় ও আন্তর্জাতিক খেলাধুলায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার 2021 পেল ওয়ালটন। বৃহস্পতিবার জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ওয়ালটন সহ 12 ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক, প্রতিষ্ঠান এবং ক্রীড়া সাংবাদিককে পুরস্কৃত করা হয়। ওয়ালটনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক FM ইকবাল বিন আনোয়ার ডন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জের বন্দরে সংরক্ষণ করা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাহাজ MV আকরামকে অচিরেই মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর হিসাবে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। বুধবার বিকেলে শীতলক্ষ্যা নদীর তীরে জাদুঘর নির্মাণের স্থান পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের একথা জানান। এ সময় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। MV ইকরাম জাহাজ, যার ধ্বংসাবশেষ আমরা উদ্ধার করেছি, সংগ্রহ করেছি, সেটাকে আমরা ওই জাহাজের মধ্যে একটা জাদুঘর হিসাবে নির্মাণ করতে চাই। বৃহস্পতিবার বিকেলে পাবনার ঈশ্বরদীতে চাকরি দেওয়ার নাম করে অর্থ আত্মসাতের অভিযোগে ফাবিয়া এন্টারপ্রাইজ নামক একটি কোম্পানির মালিক সহ 3 জনকে আটক করল জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ওই কোম্পানির কার্যালয়ে তল্লাশি চালিয়ে চাকরি প্রত্যাশীদের বিপুল পরিমাণ বায়োডাটা সহ ভুয়া কাগজপত্র উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এবং ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। বেশ কিছু সুনামধন্য প্রতিষ্ঠানের সেলসম্যান, সিকিউরিটি গার্ড এর নিয়োগ দেওয়ার কথা বলে বেশ কিছু টাকা নিচ্ছে, কিন্তু পরবর্তীতে তাদেরকে বিভিন্ন রকম হেনস্থা করে টাকাও ফেরত দিচ্ছে না বা চাকরিও দিচ্ছে না। এইসব অভিযোগে আমরা আজকে অভিযান চালিয়েছি। দেশ জুড়ে অনুষ্ঠিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের 72তম জন্মবার্ষিকী। প্রতিনিধিদের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া বৃহস্পতিবার সকালে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। এতে জেলা প্রশাসক হায়াতুদ্দৌলা খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান সহ অন্যান্যরা। কক্সবাজারের নানা কর্মসূচির মধ্য দিয়ে শহীদ শেখ কামালের 72তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতা শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও বৃক্ষরোপণ আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক জাহিদ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মামুনুর রশিদ। বৃহস্পতিবার সকালে গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনে পালিত হল শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 72তম জন্মবার্ষিকী। পরে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা ও দোয়া মাহফিলে গাজীপুর 3 আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ উপস্থিত ছিলেন। ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে যথাযথ মর্যাদায় পালিত হল শেখ কামালের 72তম জন্মবার্ষিকী। বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সকালে তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নাফিস সুলতানার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন। শেখ কামালের 72তম জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা 11টায় নওগাঁ জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক হারুনুর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার সকালে নাটোরের জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করার মধ্য দিয়ে পালিত হয় ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীগণ। শহীদ শেখ কামালের জন্মদিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। দিনটির প্রথম প্রহর রাত ১২টা ১ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তিনি। এ সময় জেলা আওয়ামী লীগের পদস্থ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। ভোলা ৩ আসনের সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সংস্কৃতি আন্দোলনের অন্যতম পথিকৃৎ শেখ কামালকে হারিয়ে দেশের ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্র ছাড়াও রাজনীতিতেও সৃষ্টি হয়েছে অপূরণীয় ক্ষতি। বৃহস্পতিবার শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মহান মুক্তিযুদ্ধ, ছাত্র রাজনীতি, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং খেলার মাঠ থেকে নাটকের মঞ্চ সর্বত্রই শহীদ শেখ কামালের সূর্য উজ্জ্বল উপস্থিতি। তার মতো একজন জাতির শ্রেষ্ঠ সন্তানকে বাঙালি মনে রাখবে যুগের পর যুগ। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে আহত ১১ জনের মধ্যে নতুন করে আর কারো মৃত্যু হয়নি। তবে নিহত ১৭ জনের চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে চলছে শোকের মাতম। এ ঘটনায় শোকে পাথর পুরো এলাকাবাসী। নিহতদের স্বজনরা রাতেই সম্পন্ন করেছে স্বজনদের দাফন কাজ। এদিকে জেলা প্রশাসক জানান, এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক চিকিৎসা সহায়তা প্রদান করা হবে। আমার আব্বু তো যেভাবে মরছে মানে কিছুই হয় না, আমার মনে হচ্ছে শুয়ে হাসতেছে, এখন আমার চোখে দেখা যায়। তাদেরকে যদি আর্থিক সাহায্য লাগে তাকে চিকিৎসা নিশ্চিত করা, এই কাজটুকু আমরা নিশ্চিত করছি। বাকিটা আমি সরকারকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তাদের নির্দেশনা মোতাবেক কাজ। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।